জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, মানুষ পড়াশোনা করলে হয় শিক্ষিত আর না করলে হয় বাংলাদেশি। হ্যাঁ, ভারত আর সাউথ কোরিয়ার মাঝে খেলা হয়েছে। ভারত এখানে পেল কাপ, আর এখানে কেঙ্গুরুরা হারালো তাদের বাপ। এখনো পর্যন্ত তারা তাদের বাপকে খুঁজছিল। তারা কন্টিনিউয়াসলি 3টি আব্বুকে চেঞ্জ করেছে, তবুও তারা আব্বুকে খুঁজে পায়নি। এখন সেই দেশ থেকে আপনারা তো এরকম টাইপের অনেক ভিডিও দেখেছেন ভারতে হেড স্পিচ দেওয়া সম্পর্কে, কিন্তু আপনারা হয়তো জানেন না সেই দেশেও কিছু সংখ্যক ভারতের সাপোর্টার আছে। তো এই ম্যাচের পরে যে আনন্দ উচ্ছ্বাসটা তাদের মধ্যে এসেছে সেটাও তো আপনাদের দেখা উচিত না? তো চলুন দেখে নিই বাংলাদেশের ঘরের ভেতরে ভারতের সাপোর্টাররা কি বলে। কিন্তু ভাই এই বুমরা এবং সূর্যা কুমার যাদবের যে ক্যাচটা ভাই, এটা ধরে আমরা কিন্তু ম্যাচটা জিতলাম। আমি বিশেষভাবে অন্তরের অন্তরস্থল থেকে বুমরাকে ধন্যবাদ জানাচ্ছি। সাউথ আফ্রিকা মানুষ করতেই পারে, এই বলে ইন্ডিয়া সাউথ আফ্রিকার খেলা হলে অবশ্যই আপনি ইন্ডিয়া সাপোর্ট করবেন। কেন ভাই? আপনি যদি এখানে আজকে যদি এখানে বাংলাদেশের বিরুদ্ধে যদি ইন্ডিয়ার খেলা হইতো, আমি বাংলাদেশ ভাই, আমি মনে প্রাণে বাংলাদেশ। আমার চাওয়ার কিছু নাই ভাই, আমার চাওয়ার একটাই ছিল যে বাংলাদেশ সেমিফাইনাল খেলুক। আমার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছে, কোপা জিতছে, বরিশাল জিতছে ভাই, মুম্বাই নিয়ে জিতছে। শুধুমাত্র একটা বাংলাদেশের কাপ দেখা বাকি। বাংলাদেশের মৃত্যুর আগে যদি আমি একটা বাংলাদেশের কাপ দেখতে পারি, আমার জীবন ধন্য। হার্দিক পান্ডে কিছুদিন আগে ওনার স্ত্রীকে হারিয়েছেন। উনি অনেক মর্মাহত ছিলেন। আইপিএলে অনেক বাজে ফরম গেছে, অনেক ট্রলের শিকার হয়েছে, কিন্তু উনি বলেছিলেন যে আমি আমার দেশকে ওয়ার্ল্ড কাপ জিতাবো, ওয়ার্ল্ড কাপ নিয়ে দেশে আসবো। ওর মতো একটা প্লেয়ার দরকার। আর আমাদের শান্ত কি করে যে এই ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের কোনো প্রত্যাশা নাই। ওর মতন ক্যাপ্টেন দিয়ে আমরা কি করবো? শান্তরিক স্ট্রাইক রেট 107, এরকম ক্যাপ্টেন দিতে আমার দরকার নাই। সাধারণ অসাধারণ। যখন 30 বলে 29 রান আগে, তখন অনেক ট্রল শিখে গেছিলাম। এই টিসির প্রান্তরে হাজার হাজার মানুষ ছিল, তারা সবাই হয়তো সাউথ আফ্রিকা সাপোর্ট করছে। আমি বলেছিলাম বিশ্বের জেনারেশনের সেরা পেস বলার বুমরা আছে, হার্দিক সিং আছে, এবং হার্দিক পান্ডে আজকে কিছু ম্যাজিক দেখাবে। আপনারা জানেন হার্দিক পান্ডে কিছুদিন আগে ওনার স্ত্রীকে হারিয়েছেন। উনি অনেক মর্মাহত ছিলেন। আইপিএলে অনেক বাজে ফরম গেছে, অনেক ট্রলের শিকার হয়েছে, কিন্তু উনি বলেছিলেন যে আমি আমার দেশকে ওয়ার্ল্ড কাপ জিতাবো, ওয়ার্ল্ড কাপ নিয়ে দেশে আসবো। ওর মতন একটা প্লেয়ার দরকার। আর আমাদের শান্ত কি করে যে এই ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের কোনো প্রত্যাশা নাই। ওর মতন ক্যাপ্টেন দিয়ে আমরা কি করবো? শান্তরিক স্ট্রাইক রেট 107, এরকম ক্যাপ্টেন দিতে আমার দরকার নাই। শান্ত ভাই, 2 তারিখে মিটিং আছে, আপনি এই টি-20 দলের থেকে পদত্যাগ করুন। আপনারা টি-20 খেলার দরকার নাই। আমরা চাই, আমরা বাঙালি, হয়তো ভারতের জার্সি পড়ছি, এই টিসির প্রান্তরে আমরা চাই বাংলাদেশ বলছিলাতে একটা সময় বাংলাদেশ বিশ্বকাপ দিতে, কিন্তু এমন ক্যাপ্টেন বাংলাদেশের খেলার ক্ষোভে কি আপনারা ভারতের জার্সি পরেছেন? না, ভারত আমি ছোট থেকে ভারত সাপোর্ট করি। আমার বাবা, আমার মামা, আমার নানা থেকে শুনেছিলাম সেই সচিন টেন্ডুলকারের কথা, সেই সেহবাগের কথা। সেহবাগের লাস্ট বিশ্বকাপ, সচিনের লাস্ট বিশ্বকাপ দেখেছিলাম, বাংলার সাথে সেহবাগ 100 করেছিল। তারপর বিরাট কোহলির অসাধারণ ব্যাটিং, আইপিএল দেখে মুক্ত হয়েছে তাদের খেলা। সেখান থেকে ভারতের বলতে ক্রিকেটে এত প্রেম। বাংলাদেশ হারার কারণে যতটা হয়েছেন, দুঃখিত হয়েছেন, এই ভারতের জিতার কারণে কি ততটা না, এটা কখনোই না। মাতৃভূমির ছাত্রা অন্যরকম। এটা ভারত হয়তোবা আজকে জিতছি, কালকে ভুলে যাবো, কিন্তু নিজেদের দেশ যদি জিততো স্মরণীয় করে রাখতাম, স্বর্ণ করে লেগে রাখতাম। ভাই মূলত ম্যাচটা আমি সবাইকে ধন্যবাদ দেই, কিন্তু তারপরে বিশেষ ধন্যবাদ দেই বুমরা এবং সূর্যা কুমার যাদবকে। কারণ এই মিলারের ক্যাচটা যে সূর্যা কুমার যাদব ধরেছে, এইটার কারণে মূলত আমরা ম্যাচ জিতছি। আর বুমরার যে 2টা ওভার, এই বুমরা 2টা ওভারে পুরো ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছে। আমরা বাঙালি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের মুক্তিযুদ্ধে হেল্প করেছে। আজকে এই টিএসসিতে আমি ইন্ডিয়া সাপোর্ট করে ইন্ডিয়াকে জেতাইলাম, তাই আমি নিজেকে ধন্যবাদ। কতটুকু সফল হলেন? অনেক সফল। আমরা ওয়ার্ল্ড কাপ নিয়েছি, আর কতটুকু সফল হতে বলবেন? আমরা তো অনেক সফল। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ নিয়েছে। যখন মারে তখন আসলে কেমন লাগছিল? তখন ভাই আমার গা শিংড়ে উঠছিল ভাই। তখন আমি ভাবছিলাম হয়তোবা এই ওয়ার্ল্ড কাপ হবে না, কিন্তু ভাই এই বুমরা এবং সূর্যা কুমার যাদবের যে ক্যাচটা ভাই, এটা ধরে আমরা কিন্তু ম্যাচটা জিতলাম। আমি বিশেষভাবে অন্তরের অন্তরস্থল থেকে বুমরাকে ধন্যবাদ জানাচ্ছি। মানুষজন আমাদের দেশের নাম জানে, চিনে। আমি ইন্ডিয়ার পক্ষে যেমন কি, আমি কি মার্চের দরদ বেশি দেখাবো ভাই? কেউ যদি আমাদেরকে জানে তাহলে কি সাপোর্ট করা উচিত? হ্যাঁ, অবশ্যই ভাই। আর যদি কারো খেলা পছন্দ হয় বা কোনো খেলা পছন্দের দিকটা ভাই অবশ্যই ঠিক আছে, কিছু আমার চাওয়ার নাই ভাই। আমি আর্জেন্টিনার বিশ্বকাপ দেখে ফেলছি, আমার জীবন ধন্য ভাই। যখন ক্লাসেন মারে তখন আসলে কেমন লাগছিল ভাই? আমি কি বলবো ভাই, 100 দর্শকের ভিতরে আমরা 3 জন ইন্টার সাপোর্টার ছিলাম। 3 জনে যে কি চাপে ছিলাম ভাই, এটা জাস্ট বলার বাইরে ভাই। ঠিক আছে, ধন্যবাদ ইন্ডিয়া টিমকে। আমার বাসা উত্তরা ভাই, আমি উত্তরায় সেখান থেকে এখানে আসছি। এখন তো আমার যাইতে পারবো না, আমার এই হলে থাকতে হবে যে কোনো কারণে। টেনশনে ছিলাম, ভাবতেই পারছি না যে এইভাবে কামব্যাক হবে। আমাদের বুমরা আছে,
আছে, পান্ডে আছে, কোনো অসুবিধা নাই। সাউথ আফ্রিকা প্রথম জীবনের প্রথম ফাইনালে গেছে। ইন্ডিয়ার প্রত্যেক খেলা ইন্ডিয়ার জার্সি পরে খেলা দেখি, এটা আমার ছোটকাল থেকে অভ্যাস। সাউথ আফ্রিকাকে সমর্থন দিয়েছি, তারাও চ্যাম্পিয়নের মতোই খেলেছে এবং তাদের প্রতি যে সাপোর্ট সেটা সবসময় থাকবে। ইন্ডিয়া কোন সময় কোন বলার খেলাইতে হয় সেটা ভালো জানে এবং শেষ সময় ওরা ম্যাচকে মূল ঘুরাতে পারে। সাউথ আফ্রিকা এর আগে বিভিন্ন ম্যাচে ভালো খেলে শেষ সময়ে আমরা পরাজিত হতে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি ইন্ডিয়ার সাপোর্টার হিসেবে আমি জানি যে আজকে ইন্ডিয়া জিতবে। হেনরি ক্লাসেন যে ব্যাটিংটা করেছে বিস্ট, ওই ইনিংসের মনে হচ্ছিল ম্যাচটা বেরিয়ে যাচ্ছে। তারপরে ক্লাসেনের উইকেটের পরে আর জাসপ্রীত বুমরার একটা ওভার, ইন্ডিয়া ইন। বিরাট কোহলি বরাবরই এরকম স্লো ব্যাটিং করে, সমস্যা নেই, কিন্তু আজকের যেই তার যে 70 রানের যে ইনিংস, 77 রানের যে ইনিংসটা ছিল সেটা অসাধারণ ছিল। দরকার ছিল এই মুহূর্তে উইকেট 1-5 লাগলে রেখে বিরাট কোহলি ইন্ডিয়াকে একটা দীর্ঘ বড় স্কোর করার ক্ষেত্রে হেল্প করেছে আর কি। মন খারাপ না, তবে ইন্ডিয়া অনেক ভালো খেলেছে, তারা আসলে এটা ডিজার্ভ করে। আর তারা যেভাবে কামব্যাকটা করেছে অসাধারণ, ভালো লেগেছে খেলাটি। ফাইনালের মতো হয়েছে। বিরাট কোহলি তার সেরাটা সে নিজে তুলে ধরছে, সে যে ওয়ার্ল্ডের সেরা ব্যাটসম্যান সে সেটা দেখাই দিছে, ঠিক আছে। কিন্তু আমরা সবাই ভরসা করছিলাম আসলে রোহিতের উপর। আমি আমার দলকে সাপোর্ট করতেছি, ওনারা ওনাদের দলকে সাপোর্ট করতেছে, বাট আমি অ্যাকচুয়ালি আমি বিগ ফ্যান অফ বিরাট কোহলি। সো ওনার পারফরমেন্স প্লাস এটা মেবি তার লাস্ট ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ মেবি, আই ডোন্ট নো, যে ওয়ার্ল্ড কাপ জিততে পারছে ইটস অ্যামেজিং। আমি বলে বুঝাইতে পারবো না, প্লেয়ারদের থেকে মনে হয় আমার খুশি বেশি লাগতেছে। সাউথ আফ্রিকা প্রথম জীবনের প্রথম ফাইনালে গেছে, এর আগে কখনো যাইতে পারে নাই। তো তাদের জন্য একটা বড় অপরচুনিটি ছিল আজকে ফাইনাল ম্যাচটা, আর তারা ম্যাচটা ওইভাবে নিয়েও আসছিল, বাট শেষ পর্যন্ত করতে পারেনি। সাউথ আফ্রিকাকে সমর্থন দিয়েছি, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত খুব দুঃখের সাথে বলতে হয় যে সাউথ আফ্রিকা সেই অর্জনটা অনেকটা চেষ্টা করেছিল আমাদেরকে উপহার দেওয়ার জন্য, শেষ পর্যন্ত আমরা সর্বোচ্চ চেষ্টা করে দিয়েছি। তবে শেষে বুমরার বল এবং ইন্ডিয়ার যে কামব্যাকটা ছিল সেটা আসলে খুব ভালো বললেই চলে। রোহিত শর্মার জন্য আসলে কষ্ট হচ্ছিল খুব মাঝ পর্যায়ে, যে রোহিত শর্মা অন্তত একটা কাপ ডিজার্ভ করে, তো সেটা ইন্ডিয়া পেরেছে। এই জন্য ইন্ডিয়ার দলকে না হলেও রোহিত শর্মাকে আসলে কংগ্রাচুলেশন। অ্যাকচুয়ালি ভারতের বিপক্ষে যখন খেলে তখন ভারতই ফেভারিট, এমন না যে সাউথ আফ্রিকা ফেভারিট হিসেবে ফাইনালে আসছে। সো এই ম্যাচটা তারা তাদের হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছে। সো চোকার্স বলা, আমি এই ম্যাচের জন্য তাদেরকে চোকার্স বলবো না। আসলে আপনি যদি দেখেন যে ভারত কিন্তু তাদের সবচেয়ে ভালো বলারগুলো শেষ দিকে রেখে দিয়েছে, এবং আমরা জানি বুমরা, আর্শদীপ এরা স্লগ ওভারে খুব ভালো বল করে। তো একটা তো টেনশন ছিল যে লাস্টের দিকে তারা আসবে, শেষের দিকে বলা হবে। সো ইট উড বি ভেরি ক্রুশাল ফর দেম। যদি নার্ভ ধরে রাখতে পারতো সাউথ আফ্রিকা হয়তো জিতে যেত, বাট তারাও চ্যাম্পিয়নের মতোই খেলেছে এবং তাদের প্রতি যে সাপোর্ট। তো বন্ধুরা, ভিডিওটি যদি এতটুকু পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আপনারা বলুন, এখন বাপকে হারালো আর কাপ কে পেল? কেননা এখনো পর্যন্ত এই কাপকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছে এই কেঙ্গলুদের মনে। কিছু কেঙ্গলু এমনটাও দাবি করেছে যে ক্যাচটা ধরা হয়েছে ভারতের প্লেয়ারের তরফ থেকে, সেটা নাকি 6 হতো, কিন্তু ভারত সেটা বাইরে গিয়ে ধরেও সেটাকে আউট করে দিয়েছে। বিভিন্ন টাইপের মন্তব্য। তো যাই হোক, এই বোর্ডের রুলস কি আছে তার উপরে আমি আপনাদের ভিডিও বানিয়ে কালকে জানাবো। কিন্তু আজকে আপাতত ভিডিও আমি এখানে শেষ করলাম। এই সমস্ত কেঙ্গলুদেরকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এর সাথে সাথে আপনারা এটাও বলবেন যারা ভারতকে সমর্থন করেছে তাদের সম্পর্কে আপনাদের কি মতামত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।